আবার অনেক মানুষেরা এই দিনেই কলমের খোসা দিয়ে জনগণের লক্ষ লক্ষ টাকা চুরি করে। কথা বলেন ঠিক না ঠিক? এরকম অবস্থা না ভাই? বর্তমানে তো হুঙ্কার দিচ্ছে খেলা হবে। কি হবে? খেলা তো শেষ, তুই কি সে খেলবি? আজরাইল আসলে বুঝবি বেটা খেলা কাকে এমন বলে। জোরে বলেন ঠিক না ঠিক? তখন এখানে বলা হচ্ছে যারা হলো আল্লাহর দল, আর শোনো, হুমুল গালিবুন, হিজবাল্লাহি হুমুল গালিবুন, এই আল্লাহর দল যারা হবে, এই আল্লাহর দলেরাই শেষ ফাইনাল খেলবে, এরাই বিজয়ী হবে। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আসেন আমরা আলোচনাটা দেখে যাই। মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, যারা আল্লাহকে ওলি হিসাবে, বন্ধু হিসাবে গ্রহণ করে। পরের যে আয়াতটা তেলাওয়াত করেছে, আয়াতের মধ্যে বলা হলো তারা আল্লাহর দল, আর এরাই শেষে বিজয়ী হবে। আল্লাহকে আমরা বন্ধু হিসাবে গ্রহণ করতে চাই কি চাই না? রাতের আধারে অন্ধকারে রোগ চক্ষু নাড়ালে কত অন্যায় অপকর্ম, চুরি ডাকাতি বাটপারি। আবার অনেক মানুষেরা এই দিনেই কলমের খোসা দিয়ে জনগণের লক্ষ লক্ষ টাকা চুরি করে। কথা বলেন ঠিক না ঠিক? আমি আপনি আমরা রাতের আধারে লোক চক্ষুর আড়ালে দুনিয়ার সব চোখকে ধুলো দিলেও আল্লাহর চোখকে ধুলো দিতে পারি নাই। এই রং ধরা যৌবন নিয়া রাতের আধারে যৌবনের তাড়নায় শয়তানের প্রেমে পড়ে এমন পাপ করেছি দুনিয়ার কেউ জানে না। জানে কে? আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন। আল্লাহ তাআলা ঘোষণা দিচ্ছেন, ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম বিল হাসানাত। আল্লাহু আকবার। বান্দারে, চুরি করেছো ফিরে আয়। ও বান্দা, পাপ করে পাহাড় শুরু করেছো, সাগরের ফেনার চাইতেও বেশি পাপ করেছো রে বান্দা। ও বান্দা, সমাজে তোমার সম্মান নাই। তোমার অপরাধের কারণে অপবাদ দিয়া সমাজের মানুষ তোমাকে সমাজ থেকে ডিসাইড করে দিয়েছে। ও বান্দা, তুমি ফিরে আসো, আমার পথ আর পন্থা খোলা আছে। ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাত, আমি আল্লাহ তাআলা তোমার সাইয়্যাত, তোমার গুনাহগুলো বদল করে দিব। ইউবাদদিলুল্লাহ, বদল, আমি আল্লাহ বদল করে দিব, পরিবর্তন করে দিব। বিল হাসানা, তোমার যতগুলো গুনাহ ছিল, তোমার জীবনের গুনাহ আমি মাফি করব না। ওই গুনাহগুলো আমি আল্লাহ রাব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি তওবাতুন নাসুহা করে ফিরে আসো রে বান্দা, এই তওবাতুন নাসুহা করে ফিরে আসলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ এত নাজ নিয়ামত দিছে, দুনিয়ার কাজকর্ম, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, এগুলো করতে গিয়া আমরা আল্লাহর হুকুম থেকে অনেক দূরে আছি। জোরে বলেন ঠিক না ঠিক? তাই না? আজকে মসজিদে লোক পাওয়া যায় না। এতদিন তোমায় করেছি অবহেলা, এখন বুঝতেছি তার ঠেলা। আই লাভ ইউ কম্বল। ফজরের সময় খুব মনোযোগ দিয়ে আমরা ঘুম আসি। মুয়াজ্জিম সাহেব ডাকতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, আর ওই বলতেছে মানে নামাজের চেয়ে ঘুম, মানে ঘুমের চেয়ে নামাজ উত্তম। ওই ঘুমের মধ্যে থেকে লাফের ভিতরে বলতেছে নামাজের চেয়ে ঘুমই উত্তম। নাউজুবিল্লাহ পড়ে। এরকম অবস্থা না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, হজর করে কাজা, এমন তো হতে পারে জহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জহরে জানাজা। ঠিক না বা ঠিক?